তাহলে দেখো আমাদের এখানে উম এটা বলছে the perimeter of rectangle and rhombus is equal, the length of rectangle is 1.5 times of its width and its perimeter is 180 centimeter. তাহলে determine the length of the smaller side of the rectangle. একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করি, তাহলে বুঝতে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এই নাম্বার সলভ করতেছি, তো একটা রেক্টেঙ্গেল ড্র করলাম এই নাম্বার। তো এটার বলছে কি the length of rectangle is 1.5 times of its width, তাইলে width থেকে ধরে নাও x, তাইলে লেংথ হয়ে যাবে 1.5x, যেহেতু বলছে 1.5 টাইমস, তাই না? ওকে, তো তাহলে এখানে লেংথ আর ব্রেডথ তো ধরা হয়ে গেছে। আমাদেরকে এটার ব্যাপারে আরেকটা ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইটস পেরিমিটার। পেরিমিটার ইজ 180। তো তাইলে আমরা লিখবো পেরিমিটার ইকুয়াল টু 180। এখন পেরিমিটারের ফর্মুলাটা কি? 2 × লেন্থ প্লাস ব্রেড। এখন লেন্থ হচ্ছে 1.5x প্লাস ব্রেডথ বা উইডথ, তো এটা হচ্ছে x ইকুয়াল টু 180। যদি আমরা এখানে ব্র্যাকেটটা উঠাই মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের কি হবে? তাহলে এখানে মাল্টিপ্লাই করে দাও 1.5 আর আরেকটা 1, এখানে 1 আর 1.5, 1.5 আর 1 মিলে কত হবে? 2.5। তো টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ ভেরি গুড, 2.5 ওইটার সাথে এই যে ব্র্যাকেটের বাইরে যে 2 আছে ওইটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 5। সো 5x লিখলাম একবারে। যদি কেউ বুঝতে না পারো যে কিভাবে 5x আসছে, তাহলে আমাকে বলিও, আমি একটু ভেঙে আবার এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তাহলে 180 আর 5 যেটা x এর সাথে মাল্টিপ্লাই সেটা এখানে ডিভাইড। তো তাহলে আমাদের x এর ভ্যালু এখানে কত আসে? 36 আসে। ঠিক আছে, তো আমাদেরকে এখানে কি বের করতে বলছিল? ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য স্মলার সাইড অফ দ্য রেক্টেঙ্গেল। তো স্মলার সাইড যেটা সেটাকেই তো আমরা বলি উইডথ। তো আমরা সেই উইডথ দিয়ে x ধরছিলাম, সো x এর ভ্যালুটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড আনসার। সেন্টিমিটার নাকি না? হ্যাঁ, কারণ পেরিমিটারটা 180 সেন্টিমিটারে দেওয়া ছিল, এই জন্য আমরা এখানে লিখবো 36 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। কারো ডাউট থাকলে এখনই বলতে পারো, আমি বি নাম্বার করা শুরু করার আগে। ফাইভটা আসছে কেমনে? কিছু বলছো? স্যার ফাইভটা আসছে কেমনে? 5 আসছে কিভাবে? জি স্যার। ওকে, তো 1.5 আর এক্স এখানে একটা, তো 1.5 আর 1 যদি অ্যাড করো তাহলে কত হয়? টু পয়েন্ট 2.5 ফাইভ আর 1 যদি অ্যাড করি তাহলে আসে 2.5। ভেরি গুড। তো 2.5 যেটা আসবে ওটার সাথে ব্র্যাকেটের সামনে দেখো 2 আছে, তাহলে আমাকে কি করতে হবে? 2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2.5 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করো তাহলে 5 হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন বি নাম্বার যেটা, if the larger diagonal of the rhombus is 72, determine the length of the other diagonal. ওকে, লার্জার ডায়াগোনাল 72 দেয়া আছে, তো তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একটা রম্বস ড্র করতে হবে, তাই না? ছোট্ট করে ড্র করি। বড় হয় না কেন তারপর এটা পারফেক্ট রম্বস না হইলে তোমরা বুঝতে পারতেছো যে রম্বস হচ্ছে এমন একটা শেপ, আমরা জানি সবগুলা সাইড ইকুয়াল থাকে। একটা সাইডকে যদি আমরা এ ধরি, সবগুলা সাইডই আমাদের কি হবে? এ হবে। ঠিক আছে, এখন দেখে আমাকে বলো তো, এই যে রম্বসের একটা সাইডকে যদি এ ধরো তাহলে এটার পেরিমিটার কত হবে? ইফ 4a। হ্যাঁ, ভেরি গুড। রম্বসের একটা সাইড এ হইলে ওটার পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 4a। If one side of rhombus is a centimeter, then
পেরিমিটার ইকুয়াল টু হবে 1, হবে 4a। এখন কোশ্চেনের মধ্যে কি দেয়া দেখি বলো তো। কোশ্চেনে আমাদেরকে বলছে রম্বসের যে পেরিমিটার সেটা রেক্টেঙ্গেলের পেরিমিটার ইকুয়াল। তো তাহলে রেক্টেঙ্গেলের পেরিমিটার কত? 180। তো রেক্টেঙ্গেলের পেরিমিটার 180, আবার সেটা রম্বসেরও পেরিমিটার সেম সেম। তো তাহলে রম্বসের পেরিমিটার 180 ধরা যাবে না? তাহলে আমরা এখানে লিখতে পারি 180 ইকুয়াল টু 4। তাহলে এখানে a ইকুয়াল টু কি আসে? 180 ডিভাইডেড বাই 4, কারণ 4টা এর সাথে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? a ইজ ইকুয়াল টু আসবে 45 সেন্টিমিটার। একটা সাইড বের করে আমার কি লাভ? আমাকে তো বের করতে বলছে ডিটারমাইন দ্য লেংথ অফ আদার ডায়াগোনাল, তাই না, অফ দ্য রম্বাস। যদি তোমাদের মনে থাকে, এই যে একটা সাইডের সাথে রম্বসের যে ডায়াগোনাল দুইটা, ওইটার হাফ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে। তো ওটা যদি একটু দেখাই, এরকম দেখা যাবে যে একটা ডায়াগোনাল আর আরেকটা ডায়াগোনাল, দে প্রডিউস আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোথায়? এই যে এখানে, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো তাইলে এই যে এটা হচ্ছে একটা ডায়াগোনালের হাফ, এটা হচ্ছে আরেকটা ডায়াগোনালের হাফ, আর এটা তো একটা সাইড যেটা রম্বসের একটা। তো সেটার জন্য আমরা যে লাইনটা লিখতে পারি সেটা তোমাদেরকে অলরেডি বলছিলাম আগে, সেটা হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু d1/2 হোল স্কোয়ার প্লাস d2/2 হোল স্কোয়ার। এই লাইনটা লেখা যায় রম্বসের জন্য। তো তাহলে এখানে a এর ভ্যালু যেটা তুমি পাইছো সেটা হচ্ছে 45। তো তাহলে 45 স্কোয়ার লিখলা ইকুয়াল টু, আচ্ছা, d1/2, ডি ওয়ানটা হচ্ছে, আচ্ছা আমার বাসায় ওই যে ইয়ে চলতেছে, ভ্যাকুয়াম ক্লিনার। তো আমি দরজা বন্ধ করে রাখছি যদিও, তারপরও এখানে আমার কাছে আওয়াজ আসতেছে। তোমাদেরকে আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে এই ভ্যাকুয়াম ক্লিনারের আওয়াজের জন্য? না স্যার, ভ্যাকুয়াম ক্লিনার আওয়াজ শোনা যাইতেছে না। ওকে, যাক আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। কখনো যদি আমার কথা শুনতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু বলিও ইনশাআল্লাহ। তো তাহলে একটা ডায়াগোনালের লেন্থ ওরা বলে দিছিল, লার্জার ডায়াগোনাল যেটা, এটা 72 বলছিল। তো আমরা d1টাকে 72 ধরলাম ডিভাইডেড বাই 2। এটার উপরে হবে হোল স্কোয়ার প্লাস d2/2। তো d2/2, আমরা এটাকে হোল স্কোয়ার রাখবো। তো 45কে স্কোয়ার করলে কত হয় সেটা তোমরা একটু আমাকে বললে ভালো হবে। 2025। কত বছর না? 2025। আচ্ছা, 72/2 হচ্ছে 36। 36কে স্কোয়ার করলে কত হয় সেটাও একটু বলে দিন। 1296। 1296। 1096 লিখে রাখছিলাম। তাহলে এখানে d2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তোমাদেরকে দেখো, আহ দেখো, সবার এ প্লাস পাওয়া তো আসলে ডেস্টিনেশন না, সবার ডেস্টিনেশন এ প্লাস পাওয়া না, ঠিক আছে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা এ প্লাস পাওয়ার মধ্যে ক্যাপাবিলিটি আছে, পোটেনশিয়াল আছে। তো তোমরা, মানে আমি যতটুকু করে অতটুকুতে সীমাবদ্ধ থাকবা না, এতটুকুতে লিমিটেড থাকবা না। তোমাদের কাজ হচ্ছে এক্সপ্লোর করা। তোমাদের কাছে অনেক সময় গাইড থাকে, বড় ভাই বোনদের থেকে টেস্ট পেপার পাও, ওখানে তোমরা ঘাটাঘাটি করবে, মেন্সুরেশন চ্যাপ্টারটাতে যাবা, গিয়ে দেখবা যে মানে এখানে কি কি অঙ্ক আছে। তো রেক্টাঙ্গেল আর ট্রায়াঙ্গেল এর রিলেটেড যদি এমন কোনো কোশ্চেন পাও যেটা মানে এখনো তুমি করো নাই, অথবা যেটা সলিউশন দেখো তুমি বুঝতে পারতেছো না, তাহলে অবশ্যই সেটা আমাকে ফরওয়ার্ড করো। আমি মেন্সুরেশনের উপরে না হয় একদিন ডাউট সলভিং ক্লাস, ঠিক আছে। তো প্লিজ, নিজেদের একটা ড্রাইভ থাকতে হবে, ঠিক আছে। ঠেলা গাড়ি কখনো এ প্লাস পায় না। এ প্লাস পায় হচ্ছে মোটর কার। ঠেলা গাড়িকে তুমি যতক্ষণ ঠেলবা ততক্ষণ সে সামনে যাবে, ঠেলা দেওয়া বন্ধ করে দিবা সে একটু দূরে গিয়ে থেমে যাবে। কিন্তু মোটর গাড়ি একবার স্টার্ট করে দিলেই সারছে। কি, মোটর নিজের নিজের ইঞ্জিন আছে দেখে সামনে যাইতেই থাকে। তো তাইলে তোমাদেরকে স্টার্ট করে দিছি আমি, শিখাই দিছি, বেসিক গুলো অঙ্ক করাই দিছি। এখন বাকি কে কতটুকু সামনে যাবা এটা তোমার ইঞ্জিনের উপরে ডিপেন্ড করে, কার ইঞ্জিন কত, কার ইঞ্জিন আছে কিনা। তাহলে এবার আসো, 2025 মাইনাস কত? 1296।
সিক্স ইকুয়াল টু তোমার হবে D2 ডিভাইডেড বাই 2 এটার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে এটা কত আসে? 729। হ্যাঁ, जी सर। আচ্ছা। তো এই যে এদিকে যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে যদি আমি সামহাও এদিকে পাঠাই দিই, তাহলে এটা রুট ওভার হয়ে যাবে। তাহলে 729 এটাকে যদি তুমি রুট ওভার করো, 27 হয় মনে হয় না? जी सर। হ্যাঁ। তাহলে এখানে তোমার আসছে 27 ইকুয়াল টু D2 ডিভাইডেড বাই 2। তাহলে বুঝতে পারতেছো, আমাদের বাকি কাজ হচ্ছে টুটা খালি এদিকে মাল্টিপ্লাই করে দেয়া। তাহলে 27 × 2 যদি আমরা করি তাহলে এটা D2 হবে। তাহলে D2 ইকুয়াল টু 27 × 2 হচ্ছে 54 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আরেক ডায়াগোনাল লেন্থ, যেটা আমাদেরকে বের করতে বলছে, লেন্থ অফ আদার ডায়াগোনাল। এই অঙ্কটা একটু নতুন ছিল। একটু নতুন বলতে এ সিমিলার মানে ক্যালকুলেশন করাইছি, বাট সেটা স্কোয়ারের ছিল। তো এখন একটু আমরা এটা করলাম। তাহলে এটা বি নাম্বার হয়ে গেল। কারো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করতে পারো, আমি সিতে যাওয়ার আগে। কারো ডাউট নাই মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইনসাফ সাইমন, আমার গ্লাভস গুলো দেখবা? দেখো একটু, ক্যামেরা অন গেট। তোমরা কি দেখতেছো আমাকে? জি স্যার, আপনি সাগরে বসে আছেন, যান স্যার বিচে যেয়ে গোসল করে ও এসে আবার আচ্ছা, থাকেন। ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কি যায় আছে? এই যে গ্লাভস গুলা, যেগুলা 3000 টাকা, অস্থির এই গ্লাভসটা। মানে পরে যদি ব্যাট হাতে নেই না, তাহলে অনেক ব্যাট হালকা ফিল হয়। গ্লাভস পরলে যে ব্যাট নিতে হালকা ফিল হয়, এটা আমি এর আগে জানতামই না। গ্লাভসটা অনেক নাইস। এখানে আয়ান আব্দুল্লাহরা বের করে রাখছে, তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। আবার আরেকটা যেটা, এটা আরেকটা, এটা চিপারটা, দেখতেছো তোমরা? এগুলোর এই দিকের স্টিকারটা ভালো, মানে হাতের মধ্যে খুব ভালো ফিট হয়ে থাকে। তোমরা এসব স্টিকার কই থেকে পাও? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের আনসার এখানে হয়ে গেল। এবার আসো ডি নাম্বার, ও সরি ডি না, সি। ডি নাম্বার, স্লাইড গুলা কালারফুল হলে দেখতে কত সুন্দর লাগে, তাই না? দেখো। আচ্ছা, সি নাম্বার বলতেছে, ইফ দ্য লেংথ অফ ইচ অফ দ্য ইকুয়াল সাইডস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 3/4 টাইমস অফ ইটস বেস, ইটস পেরিমিটার ইজ হাফ অফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল। এই, এটা কিন্তু করাইছি। সিমিলার প্রবলেম অলরেডি করানো হয়েছে। তাহলে এটা কি আমার করাই দেওয়াটা ঠিক হবে? আমি বলবে যে হ্যাঁ স্যার ঠিক হবে। বেটা তুমি তো স্যার পারলে। মনের কথা বলে দিতেন, থ্যাংক ইউ। তো তুমি পারলে, তো তোমার পরীক্ষাটাও আমারে দিয়ে দেওয়া, বুঝলে স্যার একটু আমার পরীক্ষাটাও দিয়ে আসি যান। সব অঙ্ক তো জি আপনিই স্যার। করতেন, পরীক্ষাটাও আপনিই দিয়ে ফেলেন। আচ্ছা, ইকুয়াল সাইড গুলাকে আমরা এ ধরি আর বেসটাকে ধরি বি। তাহলে এ, বি আর সি। ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলে দুইটা সাইড ইকুয়াল থাকে, আমরা ধরলাম এই দুইটা সাইড ইকুয়াল আছে। তাহলে এখানে আমাদেরকে বলছে যে লেংথ অফ ইকুয়াল সাইডস, কোশ্চেনটা ভালো মতো পড়ো, হ্যাঁ। লেংথ অফ ইচ অফ দ্য ইকুয়াল সাইডস, এতটুকু পড়ে আমরা কি লিখবো? ওই যে ইকুয়াল সাইডকে এ ধরছি, এ লিখবা। ইজ, ইজ যখনই পড়বো তখনই আমরা জানি একটা ইকুয়াল দিতে হবে। দেন 3/4 টাইমস, 3/4 টাইমস মানে যে কোনো কিছুর সাথে 3/4টা মাল্টিপ্লাই হবে। তো তাহলে কিসের সাথে হবে?
অফ ইটস বেস, বেসটাকে ধরছো তুমি বি, তাহলে এখানে বি লিখতে হবে। তো সেটাকে আমরা, বিটা আমরা জানি যে উপরে 3 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এ ইকুয়াল টু লেখা যায় 3b ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন হিসেবে ধরা যায়, ঠিক আছে। এই। এখন আসো আমাদের বাকি কাজ, আমাদের এখানে এরিয়া বের করতে বলছে যেহেতু, তাইলে এ আর বি দুটোটার ভ্যালু লাগবে, এবং সেটার জন্য আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে ওরা। সেই ইনফরমেশন গুলো ফলো করে আমাদেরকে এ আর বি বের করতে হবে। আমি নর্মালি খাতার মধ্যেও যখন লিখি তখন এভাবে খাতার প্রতিটা কোনা কোনা কাজে লাগানোর চেষ্টা করি। আমার স্টুডেন্টরা অনেকে আমাকে কঞ্জুস ভাবে, এটা আসলে কঞ্জুসি না। লেখি তো তোমাদের খাতায়, পেজ নষ্ট হলে তোমাদের নষ্ট হবে, তাই না? কিন্তু আমি চাই না যে কোনো কিছু নষ্ট হোক, এবং আমি চাই তোমরা এখান থেকে শিখো যে মানে তোমার হাতে যে রিসোর্স আছে সেটার প্রপার ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কিভাবে করা যায়, ঠিক আছে। তো এগুলা শিখার বিষয়। তাহলে এখানে দেখো তো আমরা কি করতে পারি। আমাদেরকে বলছে ইটস পেরিমিটার। ইটস পেরিমিটার মানে কার পেরিমিটার? এই যে এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার এ প্লাস এ। তোমরা তো ভাবতেছো ইটস পেরিমিটার কোথায় লেখা, এই যে এখানে লেখা ইটস পেরিমিটার ইজ। তাহলে পেরিমিটারটা আগে লিখি। পেরিমিটার হবে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, আমরা লিখতে পারবো এ প্লাস বি, মানে তিনটা সাইডে সামেশন, ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল। এই যে দেখো, হাফ অফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেলের পেরিমিটার কত ছিল? 180। তাইলে এখানে কি হবে? 180 হাফ হবে, ডিভাইডেড বাই 2। ঠিক আছে। লাইনটা কিভাবে লিখছি এটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে এখনই জিজ্ঞেস করো। আচ্ছা, এ প্লাস এ এটা হয়ে যায় 2a প্লাস বি ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 9, 2 ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে 2 ইন্টু এ এর বদলে আমরা কি বসাতে পারি? এ এর বদলে আমরা দেখো তো, এই যে এখানে আমরা পাইছি এর এ ইকুয়াল টু কত, 3b/4 পাইছি। তাহলে এ এর বদলে কি লিখবো? 3b ডিভাইডেড বাই 4। এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখো, প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে এখানে 2 দিয়ে যদি তুমি 4 কে কাটো তাহলে 2 হবে, তাহলে এটা হবে 3b ডিভাইডেড বাই 2 প্লাস বি ইকুয়াল টু 90। এখন এই বিটা যদি এটার উপরে উঠতে চায়, 2 এর উপরে উঠতে চায়, তাহলে সে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে তারপরে উঠতে হবে, সো ইট উইল বিকাম 2b। আচ্ছা, তারপর এই ডিভাইডেড বাই 2টা ওইদিকে চলে গেলে হয়ে যাবে মাল্টিপ্লাই, 3b প্লাস 2b হবে 5b, 90 ইন্টু 2, দেন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 180, 90 ইন্টু 2 তো 180, আর 5 এটা মাল্টিপ্লাই এদিকে তো এদিকে হয়ে যাবে ডিভাইড। তাহলে বি ইকুয়াল টু কত হবে? 36। আমরা এই যে সেম ক্যালকুলেশন আগে করছি, 180/5 36। ওকে। তাহলে বি এর ভ্যালু বেড়ে গেছে। বি এর ভ্যালুটা যদি তুমি যে ইকুয়েশন 1 এ বসাও তাহলে তোমার এ এর ভ্যালুটাও চলে আসবে, যেটা করার জায়গা আপাতত এখানে আর নাই। চাইলে অবশ্যই একটু আটাই ফেলা যাবে। এ ইকুয়াল টু হচ্ছে 3b বাই কত, 3b/4, তাহলে 3 ইন্টু 36 ডিভাইডেড বাই 4। তাহলে 36 কে 4 দিয়ে ডিভাইড করলে হয় 9, 9 ইন্টু 3 কত, 217। ওকে। তাহলে সেন্টিমিটার, সবগুলো এখানে সেন্টিমিটারে রাখবো, মনে রাখবো, কারণ হচ্ছে কোশ্চেনে সেন্টিমিটার দেয়া। ওকে, এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি, এবার আমাদেরকে এরিয়া বের করতে হবে। এরিয়াটাকে তোমরা বের করতে পারবা? ম্যাথের ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা স্লাইড বানানো দরকার না? এটা তো ফিজিক্স এর ব্যাকগ্রাউন্ড, কেমিস্ট্রিরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ম্যাথের জন্য নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন কি লিখবো? এরিয়া। এরিয়া ইকুয়াল টু হচ্ছে b/4 রুট ওভার 4a² মাইনাস b²। তাহলে বি এর ভ্যালু আমরা পাইছিলাম 36 রুট ওভার 4 ইন্টু এটা পাইছিলাম 27 মাইনাস বি কত 36। তাহলে ক্যালকুলেশনটা করে তোমরা আমাকে একবারে আনসারটা বলে দাও।
362.24 approx. এরিয়া হইলে সেন্টিমিটারের উপরে একটা স্কোয়ার দিতে হয়, মনে আছে তো না? ওকে, তো তাইলে আমাদের ক্রিয়েটিভ শেষ। আমার জানা মতে 16.1 আর 2 থেকে তোমাদের আর কোনো অঙ্ক করানো বাকি নাই, ঠিক আছে? তো যেগুলো করাইছি, তোমাদের কাছে স্লাইড আছে, ভিডিও আছে, নোট আছে, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো। ইনশাআল্লাহ মেন্সুরেশন থেকে 10 মার্ক তোমাদের কনফার্ম। এবং এটা যদি তোমরা করতে পারো, ট্রাইগোনোমেট্রির যন্ত্রণা থেকে বেঁচে যাবা। ট্রাইগোনোমেট্রিটাও আসলে করতে মজা আছে, কিন্তু সমস্যা কি জানো? পরীক্ষার টেনশনের জন্য এটা এনজয় করতে পারি না আমরা। আর এনজয় করলেও এটা করে শেষ করা যায় না। যেমন মেন্সুরেশন, আমি তোমাকে বললাম না যে তোমাদেরকে আটকানোর মতো আর অঙ্ক নেই। আমি যদি ট্রাইগোনোমেট্রি তোমাকে 200টা অঙ্ক করাই, তারপর আমি এটা বলতে পারবো না যে তোমাদেরকে আটকানোর মতো এখানে আর অঙ্ক নেই, বিকজ এই ভ্যারিয়েশন আসতে থাকে। এখানে একটু এটা চেঞ্জ করে দেয়, তখন ঘটনা অন্যরকম হয়ে যায়। তো তখন এটা সমস্যা হয়ে যায়। তো এই কারণে বললাম ট্রাইগোনোমেট্রি থেকে বাঁচতে মেন্সুরেশনের দ্বারস্থ হও। মেন্সুরেশনের দ্বারস্থ হও মানে কি, মেন্সুরেশনটা ভালো মতো করো, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। স্ট্যাটিস্টিক্স থেকে 2টা, মেন্সুরেশন একটা, অ্যালজেব্রিক এক্সপ্রেশন ওখান থেকে একটা, 5টা তো, 4টা হয়ে গেছে। আর সার্কেল বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি যে তোমাদেরকে ভিডিও পাঠাইছি, সেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ওখান থেকে আরেকটা গ্রেড, 5টা গ্রেড তোমাদের হয়েই যায় এখানে। ঠিক আছে? তো মেন্সুরেশন যেহেতু শেষ, তোমাদের জেনারেল ম্যাথ ক্লাস আজকে এতটুকু পর্যন্তই থাকবে। এরপরে আমি তোমাদের হায়ার ম্যাথ শুরু করবো এখন। তো কমার্সের স্টুডেন্টরা, তোমাদের আমি কিন্তু বলতেছি, দেখো আমার কাছে মাত্র একটাই সাবজেক্ট পড়ো তোমরা, তো তোমরা প্লিজ এই সাবজেক্টে একটু ভালো মতো পড়ো। বাসায় যে হোমওয়ার্ক গুলা দিই, সেগুলো একটু ভালো মতো শেষ করো, ঠিক আছে? স্কুলে তো খুব একটা হোমওয়ার্ক এখন দিচ্ছে না মনে হয়, নাকি না?